ঘুমের মধ্যে বাদাম বাদাম করে চিল্লিয়ে ওঠে না? চানাচুর বিক্রি করে সারাদিন, চানাচুর চানাচুর চানাচুর, ঘুমের মধ্যে চানাচুর করে চিল্লিয়ে ওঠে না? যেই আল্লাহর বান্দা রাস্তার ভিতরে হাঁটছে আর জবান খালি পেয়ে বলছে আল্লাহ 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 আল্লাহ। ঘুমের ঘরের ভিতরে ওই জাকিরিন আল্লাহ আল্লাহ করে ডাক দিয়ে ওঠে। ভুল বলছি না ঠিক বলছি? বাস্তব কথা বলছি, বাস্তব। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনা উলুল আলবাব, এ জ্ঞানীরা তোমরা কোথায় আসো? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদেরকে ডাকবেন। পীর মুফতি মুহাদ্দিস মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার, বড় বংশের বড় শিক্ষিত বড় সম্পদের মালিক, সভাপতি সেক্রেটারি অমুক তমুক সমূহ, এরা বুঝি জ্ঞানী? হ্যাঁ, এরা বুঝি জ্ঞানী? এই জ্ঞানী কারা আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই। ওই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলেন কারা? বলেন তিন অবস্থায় যারা আল্লাহর জিকির করে। কয় অবস্থা? আচ্ছা, একটু আমি বাজানকে জিজ্ঞেস করি, তিন অবস্থার বাহিরে মানুষ খালি থাকে? আমরা এখন বসা, হাসলেও তো দাঁড়াই আছে, কত বসা। তিন অবস্থার বাহিরে আছে? আমার মালিক বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তিন অবস্থায় যারা আমার জিকির করে তারাই হলো জ্ঞানী। আমি বলছি না আল্লাহ দলাদলি বাদ দেন, দলাদলি বাদ দেন। কেউ যদি কবরে বলে আমি স্মরণ নেই এসব দল বল এইসব পরিচয় কবরে চলে। আমাদের উদ্দেশ্য কি? পাগলদের দুইটা, আমাদের বেহেশতে ভাগে পড়া লাগবে। বেহেশতে ভাগে পড়তে হলে কি করা লাগবে? নেকের পাল্লা ভারী করা লাগবে, ঠিক না? ঠিক, নেকের পাল্লা ভারী করতে হবে। ওই শত্রু থেকে বাঁচা লাগবে না, ওই শয়তান থেকে বাঁচতে হইলে আল্লাহর দিকে বেশি যাবে। এই আরেকটা শত্রু বলছি, মানুষ শয়তান। মানুষ শয়তান জিকিরে যায় না, তিলাওয়াতে যায় না, নামাজ যায় না। মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, স্বামী হইতে পারে, বন্ধু বন্ধু হইতে পারে, দল দলের নেতারা হইতে পারে। এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক, ওই যে মানুষ কথা। এক শ্রেণী বর্তমানে আছে না, এই ঘরের ভিতরে স্ত্রীরা ঘরের ভিতরে টেলিভিশন না আনলে ঘর ভাঙিয়ে ফেলায়। এটা কেমন ঘর? তোমার ঘরে থাকবো একটা ঘর বানাইছো, অন্ধকার বানাই দিয়েছো, টেলিভিশন আনা লাগবে। ওরা যদিও বউ, ওরা মানুষ না। বুঝছে কিনা? এক শ্রেণী বর্তমানে আছে না, দলের নেতারা যা কিছু এই মানে ওরা হাদিসের বাড়ি দিয়ে ওরা মানুষ করে। আমার আব্বা রহমতুল্লাহ যারা সর্বদাই আসছে, যতক্ষণ পর্যন্ত আমি কোরআনে হাদিসের যে তোমাদেরকে রাস্তা দেখাবো মানবা, উল্টা দেখাইছি তো এখানে সরিয়ে যাবো। ঠিক কোরআন মিজাই মনে আছে? কার কাছে মনে আছে? তার আব্বা বলছে যে কবরের ভিতরে যে পরিচয় যাবে সরব এই পরিচয় কবরে চলে না। ঠিক, মানুষ বাঁচার জন্য কি করা লাগবে? আমার মালিক বলেন তোমরা যদি সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে পারো, তাইলে আল্লাহর ফজলে করবে দেখা যায় মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়।
এই কথা ভুল বলছি ঠিক বলছি? বাস্তবতা আছে না নাই? এক শ্রেণী আমার বাজান তাকে ঠিক মতো নামাজ পড়তো না, বিভিন্ন দুষ্টামির ভিতরে জড়িয়ে আছে, কিন্তু আল্লাহর ফজল করবে এখন দেখবেন যে ওরা কিন্তু এখন সবই তিন বন্ধকের সঙ্গী হওয়ার কারণে এখন আল্লাহর ফজল করবে হুশ থাকতে নামাজ ছাড়ে না। ভুল বলছি ঠিক বলছি? এই আর একটা শত্রু বলছি নফস আম্মার শত্রু। নফস আম্মার সঙ্গে জিহাদ করা লাগবে। কি করা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন রাজান মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। আল্লাহ হাবিব বলার পরে সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূলের সেই বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য কিতাবের ভিতরে আছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। আমার ভাইদেরকে বলবো, সরকারের মামুনদেরকে বলবো, এ বড় লোক আমার বাবারা, এ ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এ সম্মানিত আমার বাবারা, এ সম্পদের মালিক আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনদিন পায় না, কেউ কোনদিনই পাবে না। বাজার টাকায় কেউ চলে সর্দার, ওর কত পাওয়া, ওর দলীয় লোকগুলি কোন অন্যায় করে, অনেক সময় গুলি করে পর্যন্ত মেয়েরা ফেলায়, কত ধরনের শাস্তি দেয়। বাজার ওর মাতুব্বারি সরকারি পাওয়ার কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুক দিয়ে পাড়ায় লাগছে, হাড্ডি গুলি ভেঙে ফেলায়, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার বর্মিয়াগিরি, কোথায় যাওয়ার সরদারগিরি। ঠিক বাজার আজকে চক্ষু খোলা দুনিয়ায়, আজকে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে যা মনে করে তার ইচ্ছা করতেছো বাজার, কিন্তু ভালো করে যাই না রাইখো। এই মাতুব্বরি সরকারি টাকার গরম, ক্ষমতার গরম, সম্মানের গরম, দলের গরম, কতক্ষণ আজরাইলের হাতে অ্যারেস্ট যখন তোমার আমার বাড়ির দরজা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজাইয়া বলবে, তখন একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো। কোথায় গেলে তোমার টাকার গরম, ক্ষমতার গরম, বর্মিয়াগিরি, কোথায় গেলে তোমার সম্মান, কোথায় গেলে তোমার শিক্ষার গরম। বাজান ভালো করে বলতে বুঝাও, কবরে গণনা করো। বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আখিরাত হলো স্থায়ী, শুরু আছে আর করবে শেষ নাই। বাজান ভালো করে বলতে বুঝাও। স্বাধীনতা পাইয়া পরীক্ষার ফলের মধ্যে যারা নাকি ধরাকে সারা জ্ঞান মনে খুঁজে রাস্তা শেষ করবা, মৌতের বিছানায় যদি শুয়ে বসো, আমার মালিক বাবা আজরাইল আমার সমস্ত নির্মাণ প্রক্রিয়া খুঁজে বেড়েছিল। আমার দেওয়া নির্মাণ চক্ষু দিয়ে ওরা দেখছে, যাদের চক্ষু নাই তারা বোঝে দুনিয়াটা কেমন। ওদের কাছে দুনিয়া অন্ধকার, আর তোমার আমাকে আমার মালিক চক্ষু দান করবো। আজকে তুমি আর আমি কত সুন্দর ভাবে দুনিয়া দেখি। অন্ধের মধ্যে আবার আমার মালিকের শুকরিয়া আদায় করতে যাইয়া বলে, মালিক তুমি আমায় বন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে আমার মালিক তোমার যেন আমি খুঁজে দুনিয়ার পাগল, আমার মালিক যদি তোকে অন্ধ করে বানাই দুনিয়াটা কোনো মূল্য ছিল না, সব অন্ধকার অন্ধকার। এই চক্ষুরে মাকে দান করছিল। বাগান দিয়া কথা বলি, কত বোয়া মানুষ কথা বলতে পারে না, তোমার আমার সামনে আলো খুঁজেছিল, ওর বুকে কত জ্বালা।
আমার মালিক তোমাকে আমাকে আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করো। আজকে তুমি আর আমি কথা বলিনি, আমার কাজ তোমার আমার ব্রেন আমার মাওলার নেয়ামত। আজকে ব্রেন দিয়ে পড়াশোনা করলাম, বড় বড় সম্মানিত পদ অলংকৃত করলাম, আরে ব্যবসা বাণিজ্য করলাম, সম্পদের মালিক হইলাম, আরে ব্যবসায়িক জ্ঞান ব্রেন দিয়া কত কিছু করলাম। দেখতে এক শ্রেণী আমার বাগানরা পাগল, ওর ব্রেন ঠিক নাই, ওর দুনিয়ার কোনো মূল্য নাই। এই ব্রেন নেয়ামত কে দান করছে? দুনিয়াদার পাগল সমস্ত নেয়ামত আমার মালিকের ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করবা। আমার মালিক বলে আর ওকে জাহান্নাম না দেখাইয়া মাউত করিও না। আরে ওদিকে যখন গান খবরের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পায় দিলে একাদ মাস দিবে দুনিয়া জোড়া তার শরীর নীল রঙের মতো দিদির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা কতগুলো ফসল, সেই ফসলের গোড়া দিয়া গুণের জিভা বাইরে এই অবস্থা থেকে নাফরমানের রূহ তো বের হইতে সবাইকে মাফ করে সঙ্গে একদিন আসবেন দেখা। বলে ভাই আজরাইল, তুমি নাফরমানের জান কোন সূরাতে কবজ করো, একটু আমাকে দেখাও। সালাম বলে আল্লাহর খলিল, ওই অবস্থা দেখলে আপনি হুশ রাখতে পারবেন না। তখন আমার মালিক জিজ্ঞাসা করে আমার খলিলকে কেন বেহুশ করলা? বলে সেটা আমি মালিকের সঙ্গে বলবো, আমাকে একটু দেখাও। খলিল আল্লাহর খলিল পাহাড়ের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার করো, ওই সুরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও। তার হুশ আসবে না। জাহান্নামের দরজা টাস টাস করে খুলে জাহান্নামের আগুন জাহান্নামের সব মৃত্যুগুলো ঘোরাইয়া নাফরমানের রূহ তোয়ারদের হইছে চাইবে না। 260টা মকামের ভিতরে ফলাফলি করবে। দিয়া বলবে ওরে খবীর, আসেন আমার মালিকের নেয়ামত ভোগ কইরা, আরে পরীক্ষার ফলের ভিতরে স্বাধীনতা পাইয়া এরকম ফলাকে সমাধান মনে করো নাই। এখন আমার মালিকের হুকুম হইয়া গেছে সেটা ধৈর্য নেওয়ার জন্য। এই কথা বলিয়া যখন ওটাকে খস করিয়া ধরলা ধৈর্য প্রাণ মারলা রবগুলা সেইরা থইয়া গিয়ে তৈরি হইবে। আমাদের সবাইকে মাফ করিয়া দিবে। আমার বাগানদেরকে বলবো, পর্দালে বাগুনদেরকে বলবো, আগার দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতুল আখিরাতের সম্বল সম্পদ ফসল কামাই করার জায়গা। দেখে পাল্লা ভারী করা লাগবে, গুণের পাল্লা হালকা নিয়া আমার মালিকের ব্যাপারে হাজিয়ে দেওয়া লাগবে। আর বাগান শত্রু থেকে বাঁচা লাগবে। এই জন্য বাগান এই সর্বনের তরিকা নাম হলো সৃষ্টিয়া সাবিলিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবরা তোমার আমার জন্য রাইখা গেছে। আপনারা রহমাতুল্লাহ আলাইহি বলতে দাদাদানের কথা শুনছি, চ্যালেঞ্জ দিয়ে বলছেন। দাদাদান বলছিলেন আল্লাহর বান্দা পর্দার মা বোনেরা, আমাদের উদ্দেশ্য
গুনাহ থেকে ফেরা, নেকের কাজ করা, চোখের পানি নিয়ে কলম নরম করিয়া, নেকের পাল্লা ভারী কইরা, গুনার পাল্লা হালকা কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আপনার বলছেন বাজার শয়তানের বললাম এবং মানুষ শয়তান থেকে বাঁচার জন্য এই 5 ঔষধ একটু কিছুদিন পরীক্ষামূলক পালন করে দেখো, যদি পরিবর্তন না আসে দাদা বলছেন আমাদেরকে গালি দিও। কিন্তু বাজান যারাই আল্লাহর বদল করবে, আল্লাহর কুতুবদের এই ঔষধ পরীক্ষা করিয়া দেখছে, আপনাদের এলাকায় পরীক্ষা করিয়া দেখে কেউ কিন্তু হবে না। নামাজ ভালো লাগবে না, এখন দুষ্টাকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, রোজা রাখতো না, এখন দুষ্টাকে রোজা ছাড়ে না, আগে পর্দা করতো না, এখন আল্লাহর বদলে পর্দা ছাড়ে না, দুনিয়া হঠাৎ আদায় করে, মিথ্যা বলে না, ঘুষুদের কাছেও যায় না, আজান হারাম বলে যারা ওয়াক্ত এবং বস্তু তৈরি যারা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ঘুষ রাখতে জীবন থাকতে হারামের কাছেও যায় না। এবারে কথা ঠিক আছে। আমার বাগানদেরকে বলবো, বাজারে মানুষদেরকে বলবো, বাজার কে কয়দিন এই কবর আযাব সহ্য করতে পারবা, কে কয়দিন জাহান্নামের আযাব সহ্য করতে পারবা। মাঝে মাঝে একটু চোখ বন্ধ করিয়া মোরাকাবা করে চিন্তা করিয়া তারপর কবরে সেই পরিমাণ গুনাহ করিয়া যাইও। আল্লাহ রাসূল বলেছেন কবর রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। আমার মাথায় এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কবর না, আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে। আল্লাহ আমি বড়